2 বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ বা এলপিএল। আর শ্রীলঙ্কার সবথেকে বড় এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টে নাম লিখিয়েছেন বাংলাদেশের 48 জন ক্রিকেটার। ইতোমধ্যেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের অন্যতম সফল দল জাফনা কিংস। একই দলে তাসকিনের যোগ দেওয়ার কথা তারা জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ডিলিট করা হয়েছে সেই পোস্ট। আগামী 1 জুলাই অনুষ্ঠিত হবে এলপিএল এর এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। আর সেই ড্রাফটকে সামনে রেখে বিভিন্ন ক্যাটাগরিতে নাম দিয়েছেন 21 দেশের 650 জনেরও বেশি ক্রিকেটার। সবচেয়ে বেশি 120 জন ক্রিকেটার নিবন্ধন করেছেন পাকিস্তান থেকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের 75 জন, সাউথ আফ্রিকা থেকে 68 জন, নিউজিল্যান্ড থেকে 41 জন, অস্ট্রেলিয়া থেকে 24 জন, ইংল্যান্ড থেকে 15 জন এবং ভারতের 12 জন ক্রিকেটার নিবন্ধন করেছেন ড্রাফটে। এবারের আসরকে সামনে রেখে বাংলাদেশের 48 জনের কথা জানালেও কারণ নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড SLC। ধারণা করা হচ্ছে ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটাররা। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর বাইরে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মতো সহযোগী দেশ থেকেও ক্রিকেটাররা নিবন্ধন করেছেন এলপিএল এর ড্রাফটে। যাচাই বাছাই শেষে নিবন্ধন করা 650 ক্রিকেটারের মধ্যে ড্রাফটের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন 310 জন ক্রিকেটার। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান সহ বেশ কয়েকজন ক্রিকেটার। সাহিবজাদা ফারহানের সঙ্গে দিনেশ চান্দিমাল, রেজা হেন্ড্রিক্স ও দুষ্মন্ত চামিরার সঙ্গে চুক্তি করেছে ডাম্বুলা সিক্সার্স। ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। দাসুন সানাকার সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতানো ঈশান মালিঙ্গা খেলবেন গল মার্ভেলসের জার্সিতে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার খেলবেন জাফনা কিংসের হয়ে। এছাড়া কলম্বো ক্যাপসের হয়ে এলপিএল মাতাতে দেখা যাবে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিসকে। এর আগে 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল এলপিএল এর 5ম আসর। সেবার সুযোগ পেয়েছিলেন 4 বাংলাদেশি ক্রিকেটার। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে তাসকিন আহমেদ, ডাম্বুলা সিক্সার্সের হয়ে তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান এবং ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলেছিলেন পেসার শরীফুল ইসলাম। 2023 সালে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। গত 2 বছর বন্ধ থাকার পর এবার আবারও শুরু হতে যাচ্ছে এলপিএল। এবারের টুর্নামেন্ট শুরু হবে আগামী 17 জুলাই থেকে। কলম্বোয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলসের। 8 আগস্ট অনুষ্ঠিত হবার কথা ফাইনাল। কলম্বো স্ট্রাইকার্স, ডাম্বুলা থান্ডার্স, গল মার্ভেলস, জাফনা কিংস এবং ক্যান্ডি ফ্যালকনস এই 5 দল নিয়ে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের 6ষ্ঠ আসর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।